আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলার সময় সৌম্য সরকার কিন্তু আঙ্গুলে আঘাত পাইছে এবং 5টা শিলাই দেওয়া পড়ছে। এখন বিষয় হচ্ছে যে অনেকে কমেন্ট করেছে বা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে বিপিএল বিষয়ে একটু জানতে চাচ্ছে। তো অন্তত 3 সপ্তাহ লাগবে সৌম্য সরকারের এই শিলাইটা সারতে। যারা সৌম্য ভক্ত আছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে বিপিএল এর আগে সে কামব্যাক করতে পারে, যদিও হাতে সময় আছে 3 সপ্তাহ। তো হয়তোবা প্রথম পর্যায়ে 2 থেকে 3টা ম্যাচ সে হয়তোবা মিস করবে, বিপিএল এর 2 থেকে 3টা ম্যাচ মিস করতে পারে। পরবর্তীতে কিন্তু সে আবার যে জিনিসটা যে কামব্যাক করতে পারবে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে সৌম্য সরকার যে পরিমাণ ফর্মে ছিল, এই ফর্মটা নিয়ে যদি সৌম্য সরকার বিপিএল শুরু করতে পারতো বা এনসিএল এ 2-1টা ম্যাচ খেলতে পারতো, কিছুদিন পরে আর একটা টি20 খেলে কিন্তু এনসিএল এ জয়েন করতে পারতো, সেই দুর্দান্ত সৌম্যকে দেখতে পারতাম, হয়তোবা একটা 100 দেখতে পারতাম, হয়তোবা ধুমধার একটা ব্যাটিং দেখতে পারতাম। সৌম্য যে পরিমাণ ছন্দে আছে, এরকম ছন্দে এর আগে কখনোই কিন্তু সৌম্য সরকার ছিল না। তো এটা তার জন্য ব্যাড লাক, আসলে তার জন্য সবসময়ের জন্যই ব্যাড লাক। কিসের জন্য? যখনই সে একটা ফর্মে ফিরে হয় ইনজুরি, না হলে দলের কম্বিশনের কারণে বাদ পড়ে, হয়তো বা পারফরমেন্সের কারণে বাদ পড়ে, কোনো না কোনো কারণে কিন্তু সৌম্য সরকার এর আগে দল থেকে বাদ পড়েছে। সেম জিনিসটা কিন্তু এবারও হইল। হাতে প্রায় 5টা সেলাই পড়ছে, খেলা চলা অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং যখন সে শুনেছে যে না, জয় বাংলাদেশের নির্ধারিত হয়ে গেছে, সেই মুহূর্তে কিন্তু আসে সে কিন্তু টিমের সাথে কিন্তু উদযাপন করেছে এবং জয়টা কিন্তু এনজয় করেছে। তো সব মিলিয়ে যেটা, যে সৌম্য সরকারের বিষয় যদি বলিয়ে যায়, তার জন্য একটা ব্যাড লাক, খুবই ব্যাড লাক যে দুর্দান্ত ফর্মে থাকা সৌম্যকে বিপিএল রংপুরের জন্য বিশাল একটা লস। কারণ রংপুর রাইডার্স কিন্তু বিশাল একজন, বলা যায় যে বিশাল একটা প্লেয়ারকে মিস করলো। এই প্লেয়ারকে মিস করাটা রংপুরের জন্য খুবই কষ্টদায়ক। কিসের জন্য? দুর্দান্ত ফর্মে থাকা কিন্তু সৌম্যকে যদি এভাবে বিপিএল পাইতো এবং রংপুর রাইডার্স পাইতো, যেখানে চ্যাম্পিয়ন লিগে সে কিন্তু দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং ওপেনিংয়ে কিন্তু প্রচুর পরিমাণে রান করেছিল সৌম্য সরকার। তো বেস্ট অফ লাক, সৌম্য সরকার ফিরে আসুক। সৌম্য ভক্ত যারা, তাদের জন্য যেটা, যে সৌম্য সরকার ফিরে আসুক। আবহাওয়াটা খারাপ, যার জন্য আজকে একটু বাইরে ভিডিও করলাম। সবসময় রুমে ভিডিও করা পড়ে, আজকে একটু বাইরে ভিডিও ধারণ করলাম। তো সৌম্য কামব্যাক করুক, এই কামনাই করছি, প্রত্যাশাই করছি সে বিপিএল অনেক অনেক রান করুক, দর্শকের যার চাহিদা সবার মিটিয়ে দেখ এবং ভালো ইনিংস খেলুক, এ কামনা করছি। ভালো থাকবেন, সালাম আলাইকুম।